So today's topic of discussion would be digging today. যে ডিগিং কবিতাটা আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথমত আমাদের জানতে হবে অ্যাট ফার্স্ট, দেখো ডিগিং কবিতাটা মানে দিস পোয়েম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পোয়েম ইন আইরিশ লিটারেচার। ওকে, মনে রাখতে হবে দিস পোয়েম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পোয়েম ইন আইরিশ লিটারেচার। মনে রাখবে এই কবিতার যিনি লেখক তার নাম হচ্ছে সেমাস হেনি। সেমাস হেনি, SEAMUS, সেমাস হেনি। মনে রাখবে, মনে রাখবে দিস পোয়েম, ইন দিস পোয়েম হি ইজ টকিং অ্যাবাউট দ্য ডিগিং মানেটা কি, সবার আগে সেটা বুঝতে হবে, টাইটেলটাকে আগে ডিসকাস করবো। ওকে, তার আগে আমি ব্যাকগ্রাউন্ড একটু বলে নিই। মনে রাখবে সেমা সেনি ওয়াজ বর্ন ইন 1939 ইন নর্দার্ন ইংল্যান্ড ইন্টু আ ফার্মিং ফ্যামিলি। উনি একটা কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন কিন্তু আয়ারল্যান্ড। ওকে, his father was a farmer, মনে রাখবে, এবং his grandfather was known for cutting turf or pet efficiently। মানে একটা কৃষক পরিবারে কিন্তু জন্মগ্রহণ করে। ওকে, আমরা আরো দেখতে পাই এবং যে আয়ারল্যান্ডে যে পটেটো ফার্মিং, তারপরে কাটিং দ্য টার্ফ বা পেট, সেগুলো সবই রুরাল অ্যাক্টিভিটি। মনে রাখবে এই কবিতাটা, দিস পোয়েম ওয়াজ পাবলিশড ইন 1966। কোথায়? ইন হেনিস কালেকশন ডেথ অফ আ ন্যাচারালিস্ট। ডেথ অফ এ ন্যাচারালিস্ট, এই পোয়েট্রি কালেকশনে পোয়েমটা পাবলিশড হয়েছিল। ডেথ অফ আ ন্যাচারালিস্ট, মনে রাখবে। ওকে, ডেথ অফ আ ন্যাচারালিস্ট। তারপরে আমরা আরো কি দেখতে পাচ্ছি, এই কবিতার একটা কিছু থিমস রয়েছে। মনে রাখবে, সবার আগে বুঝতে হবে যে ডিগিং মানেটা কি, ডিগিং শব্দটার মানেটা কি, যে এটা আমাদের বুঝতে হবে। ডিগিং মানে কি? খোঁড়া। ডিগিং মানে কি? খোঁড়া। ডিগিং মানে হচ্ছে খোঁড়া। এবার কথা হচ্ছে এই যে ডিগিংটা মানে যদি খোঁড়া হয়, মনে রাখবি কবির যে ফাদার, দ্য পোয়েটস ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার, মনে রাখবে এই দুজনে কি করতেন? ফার্মিং, মানে বাবা কি করতেন? পটেটো ফার্মিং করতেন, চাষ করতেন, তার মানে ফার্মার। গ্র্যান্ডফাদার কি করতেন? টার্ফ কাটতেন। টার্ফ হচ্ছে ওই যে এক ধরনের, ওখান থেকে কি করা হতো, ওই বলতে পারো ওই জ্বালানি, এক ধরনের জ্বালানি করা হতো, জ্বালানি করা হতো ওখান থেকে, একটা ওই গোবরের মতো, বুঝতে পারলে তো, কাটিং দ্য টার্ফ। ঠিক আছে, তো ওখান থেকে আবার জ্বালানি হতো। যাই হোক, তো দেখো এই যে বাবা এবং গ্র্যান্ডফাদার দুজনে কি করতেন? চাষ করতেন। তবে তারা তো কোনো কিছু খুঁড়তেন, তাই না? কি খুঁড়তেন তারা? তারা কি ডিগিং করতেন? তারা হচ্ছে মাটিকে ডিগিং করতেন, তারা চাষ করতেন। কবি কিন্তু, কবির হাতে কিন্তু ওই মনে রাখবে কবি কিন্তু কোনো ফার্মার নয়, কবি হচ্ছে একজন রাইটার। কিন্তু কবিও ডিগিং করছেন থ্রু দ্য পেন। বাবা এবং গ্র্যান্ডফাদারের কাছে কি ছিল? স্পেড, কোদাল ছিল। স্পেড দিয়ে ডিগিং করেছে, কিন্তু কবির কাছে পেন রয়েছে। কবি পেনের মাধ্যমে তার ফাদার এবং গ্র্যান্ডফাদারকে ডিগিং করছেন, খুঁড়ছেন, তার স্মৃতিগুলোকে তুলে ধরছেন। তার মানে দ্য পোয়েট ইজ অ্যাকচুয়ালি ডিগিং হিজ ওন ট্র্যাডিশন থ্রু হিজ পেন। এটা মাথায় রাখবেন। ওকে, এই জন্য ডিগিং বলছেন। মনে রাখবে ডিগিং রিপ্রেজেন্টস, ডিগিং শোজ the memory, মানে digging actually means the digging of the tradition of the poet. পোয়েট স্পেড নয়, কোদাল নয়, দাদা পেনের মাধ্যমে কিন্তু তিনি তার ট্র্যাডিশনকে তুলে ধরছেন। এই কবিতার কিছু মোস্ট ইম্পর্টেন্ট পোয়েম রয়েছে, এই থিমস রয়েছে কি কি, যেমন দ্য ইন্টার জেনারেশনাল শিফট ফ্রম লেবার টু আর্ট, এক নম্বর থিমস যেটা, দ্য ইন্টার জেনারেশনাল শিফট ফ্রম লেবার টু আর্ট। মানে এই যে লেবার টু আর্ট, তার মানে কি? এই যে একটা পরিশ্রমকে তিনি একটা আর্টে তুলে ধরছেন। এই যে ইন্টার জেনারেশনাল, মানে বিভিন্ন জেনারেশনের মধ্যে দিয়ে, এটা একটা থিম। দুই নম্বর থিমটা আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে এখানে অনেক কি দেখতে পাচ্ছি, আইরিশ হিস্ট্রিকে তুলে ধরতে পারছি, আইরিশ আইডেন্টিটিকে তুলে ধরা হচ্ছে। ওকে, আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং দেখতে পাচ্ছি, মেমোরি। রাইটার ইজ মেমোরাইজিং হিজ ফাদার্স। ওকে, মনে রাখবে তাহলে কি, যদিও অলদো দ্য টুলস আর ডিফারেন্ট, অলদো দ্য টুলস আর ডিফারেন্ট, মানে বাবা এবং
গ্র্যান্ডফাদারের কাছে স্পেড ছিল কিন্তু কবির কাছে পেন রয়েছে। although the tools are different, মনে রাখবে দ্য ডিগিং কন্টিনিউস, ডিগিংটা কিন্তু চলছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই হচ্ছে কবিতার মেন ব্যাকগ্রাউন্ড। ওকে, এবার আমি লাইন বাই লাইন শুরু করবো। বিটুইন মাই ফিঙ্গার অ্যান্ড মাই থাম, বিটুইন মাই ফিঙ্গার অ্যান্ড মাই থাম, ফিঙ্গার মানে কি আঙুল, আর থাম মানে হচ্ছে এই যে, মানে এই যে বলতে পারো হাতের যে বুড়ো আঙুল হয় সেটাকে বলে থাম। তাহলে বিটুইন মাই ফিঙ্গার অ্যান্ড মাই থাম, এই যে ফিঙ্গার এবং এই যে থামের মধ্যে কি থাকে, দি স্কোয়াট পেন রেস্টস। স্কোয়াট মানে কি থিক, শর্ট বা থিক, ছোট্ট একটা পেন, বেশ স্মল পেন বা শর্ট পেন বা থিক পেন রেস্ট করছে, তাই তো? তার মানে কি পেনটা, এই যে পেনটাকে আমরা যখন আঙুলে ধরে রাখছি তখন সেটা আমরা বলছি যে পেনটা রেস্ট করছে আঙুলের মধ্যে। তাহলে কি কবি তার ডিগিং করবেন কি দিয়ে, এই পেনের মাধ্যমে। স্নাগ অ্যাজ আ গান, স্নাগ অ্যাজ আ গান, মনে রাখবে স্নাগ অ্যাজ আ গান। স্নাগ মানে কি, স্নাগ মানে হচ্ছে ফিটিং। স্নাগ মানে কি বললাম, ফিটিং, মানে খুব সুন্দরভাবে ফিট হয়ে রয়েছে, ফিটিং। অ্যাজ আ গান, ঠিক গানের মতো। মানে ভালো করে বুঝতে হবে, ঠিক এখানে মানে যেটা বলতে চাইছে যে যেমন হাত, মনে রাখবে ঠিক আহ বন্দুকে যেমন ওই আঙুলটা খুব সুন্দরভাবে বসে থাকে, ফিটিং হয়ে বসে থাকে, ঠিক তেমন ভাবে পেনটাও আঙুলের মধ্যে খুব সুন্দরভাবে খাপ খাচ্ছে। কারণ এখানে বুঝতে হবে পেনকে কিসের সঙ্গে তুলনা করা হলো, গানের সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু গান, বন্দুক, পেনকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে, গানের সঙ্গে। তার মানে কি রাইটিং ইজ পাওয়ারফুল, রাইটিং ইজ পাওয়ারফুল, ওকে, রাইটিং ইজ পাওয়ারফুল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে এই যে কবি এখানে একটা আইডিয়া ক্রিয়েট করলেন, পেনকে ডিরেক্ট গানের সঙ্গে তুলনা করলেন। ওকে, যে ঠিক হাতের আঙুলটা যেমন ওই বন্দুকের মধ্যে যেমন ভাবে খাপ খেয়ে থাকে, ঠিক তেমন ভাবে পেনটাও কিন্তু দুটো আঙুলের মাঝখানে খুব সুন্দরভাবে খাপ খেয়ে রয়েছে। তার মানে গানের কথাটা প্রথমে তোলার কারণ ওনার লেখাটাও এরকম ভাবে খুব মানে ইম্প্যাক্টফুল হতে চলেছে। ওকে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আন্ডার মাই উইন্ডো, আন্ডার মাই উইন্ডো, আন্ডার মাই উইন্ডো মানে এই যে আমার জানালার পাশে, আমার জানালার নিচে। আ ক্লিন র্যাস্পিং সাউন্ড, র্যাস্পিং মানে কি হার্শ, র্যাস্পিং মানে হচ্ছে হার্শ সাউন্ড। তার মানে কবি একটা খুব হার্শ সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছেন, কোথায়, ওই জানালার নিচে, তাই তো? এবার দেখো কবি কি করছে, মনে রাখবে এই কবিতাটা তো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই তিনটে টেন্স নিয়ে ডিল করবে, তিনটে টেন্স নিয়ে কিন্তু ডিল করবে। দেখো বুঝতে পারলে এই কবিতাটা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এই তিনটে থিম নিয়ে কিন্তু ডিল করবে। এই কারণেই তো এই কবিতাটাকে আমরা, এই কবিতাটাকে আমরা পোস্ট মডার্ন পোয়েম বলতে পারি। কারণ কবিতার মধ্যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটেই রয়েছে, একটা লিনিয়ার স্কেলে কবিতাটা যাচ্ছে না, ওই কারণে একে আমরা পোস্ট মডার্ন কবিতা কিন্তু বলতে পারি। ওকে, এটা মাথায় রাখবে। সো দেখো উনি কি শুনতে পাচ্ছেন, একটা সাউন্ড শুনতে পাচ্ছেন, সেই কোদালের সাউন্ড। দেখো when the spade sinks into gravelly ground, মানে কি গ্রাভেলি গ্রাউন্ড মানে কি, গ্রাভেল মানে কি জানো, ছোট ছোট পাথর, স্মল স্টোনস, মানে এই যে কোদালটা যখন দিয়ে ও কোপটা দিচ্ছে মাটিতে, ছোট ছোট পাথরে কিন্তু গিয়ে ঠেকছে, তখনই আওয়াজটা হচ্ছে। তার মানে কি কবি এবার পাস্টে ফিরে গেলেন, তাই তো? এবং তিনি যেটা বলছেন, মাই ফাদার ডিগিং, আমার বাবা ডিগিং করছেন, মাই ফাদার ডিগিং, উনি কি রিমেম্বার করছেন, যে বাবাকে ডিগিং করতে দেখছেন। এবার এটা প্রেজেন্ট সিচুয়েশন হতে পারে, পাস্ট হতে পারে। ওকে, তোমরা দুটো তুলে ধরতে পারো, এটাকে আমরা পাস্ট হিসেবেও ধরতে পারি। ওকে, যে তিনি দেখছেন যে তার বাবা ডিগিং করছেন, তার মানে কি এটা পাস্ট স্মৃতির কথা বলছেন। ওকে,
এবং এই যে বাবাকে তুলে ধরছেন তার মানে কি তিনি তার ট্র্যাডিশনকে তার পেনের মধ্যে দিয়ে তুলে ধরছেন। এটাকে মনে রাখবে। এই ফাদার কি রিপ্রেজেন্ট করে? দ্য ফাদার রিপ্রেজেন্টস ট্র্যাডিশন, হার্ড ওয়ার্ক, then also you can say that ancestral identity. These are all the things that the father represents. I look down, I look down মানে কি? দেখো, I look down মানে আমি দেখছি, তাই না? আমি তাকিয়ে দেখলাম। তার মানে দেখো, দেখো এখানে ফুল স্টপ নেই কেন? এবার জার্নিটা শুরু হচ্ছে, ঠিক আছে? এই কারণ till he is straining rump among the flower beds. দেখো, রাম্প মানে কি? যে তার ব্যাক এরিয়া, ঠিক আছে? একটা মানুষের ব্যাক সাইড কি বলা হয়? রাম্প। till he is straining, straining মানে কি? মানে প্রচন্ড পরিশ্রম, ওয়ার্কিং উইথ গ্রেট এফার্ট। মানে কবি দেখছেন যে তার বাবার ব্যাক সাইড থেকে দেখতে পাচ্ছেন এবং বলছেন যে মারাত্মকভাবে হার্ড ওয়ার্ক করছেন। কোথায়? অ্যামং দ্য ফ্লাওয়ার বেডস, এই যে ফুলের যে জমিটা রয়েছে সেখানে বাবা মারাত্মকভাবে হার্ড ওয়ার্ক করছেন। বেন্ডস লো, ঝুঁকে কাজ করছেন। কামস আপ 20 years অ্যাওয়ে, এখানে কিন্তু উনি বলে দিলেন 20 years অ্যাওয়ে, তার মানে পাস্ট মেমোরির কথা বলছেন। কবি 20 বছর আগের কথা মনে করছেন। কবি 20 বছর আগের কথা কিন্তু মনে করছেন। তার মানে now the poet is now remembering his father's action. এখান থেকে কিন্তু দেখো পাস্ট স্মৃতি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। স্টুপিং ইন রিদম, স্টুপিং ইন রিদম, স্টুপিং মানে কি? ঝুঁকে কাজ করা। ইন রিদম মানে একই সঙ্গে কাজ করে যাচ্ছে। থ্রু পটেটো ড্রিলস, মানে পটেটো ড্রিলস মানে কি? আলু চাষ করা। তাই বাবা এই পটেটো ড্রিলস ড্রিলস করছেন মানে আলু চাষ করছেন। where he was digging, যেখানে তিনি ডিগিং করছেন। তো the father was digging the potatoes in from the potato field, তাই তো? the father was drilling potato from the potato field. বাবা কি করছেন? কি ডিগিং করতেন? পটেটো ড্রিলস করতেন। তার মানে একটা জিনিস বুঝতে হবে, বাবা পটেটো ড্রিলস করতেন, বাবা পটেটো ডিগিং করতেন। গ্র্যান্ডফাদারের কথা একটু পরে গিয়ে বলবে। গ্র্যান্ডফাদার টার্ফ ডিগিং করতেন। আর কবি কি ডিগিং করছেন? পেনের মধ্যে দিয়ে তার ট্র্যাডিশনকে ডিগিং করছেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। The coarse boot nestled on the lug. The coarse boot. Coarse মানে কি? এই যে রাফ। coarse মানে হচ্ছে অমসৃণ, রাফ। মনে রাখবে। The coarse boot nestled, boot মানে জানো? boot nestled মানে হচ্ছে আহ রাখা, কোনো জায়গায় রাখা। on the lug, lug মানে হচ্ছে যে কোদালের এই যে ফ্ল্যাট এরিয়াটা, ঠিক আছে? যেখানে পা দেওয়া যায়। তো বলছেন আমার বাবা ওই কোদালের ওখানে, ওই ফ্ল্যাট এরিয়াতে বাবা পা দিয়ে রয়েছেন। তার মানে কি বলছেন? যে কোদালে বাবা যে টেকনিক্যাল স্কিল, যে বাবার টেকনিক্যাল স্কিলটাকে বোঝাচ্ছেন। বাবার টেকনিক্যাল স্কিল, তাছাড়া কন্ট্রোল ওভার দ্য স্পিড, বাবার যে কন্ট্রোল রয়েছে স্পিডের উপরে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। দ্য কোয়ার্স বুট নেসেলড অন দ্য লাগ, মানে এই যে অমসৃণ যে বুটটা রয়েছে কোথায় রয়েছে? সেটা লাগের উপরে। লাগ মানে কি বললাম? যে স্পিড, স্পিডের উপরে। তার মানে ফাদার নোজ এক্স্যাক্টলি হাউ টু ইউজ দ্য টুল। তার মানে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এগেনস্ট ইন দ্য ইনসাইড নি ওয়াজ লেভার্ড ফার্মলি। তার মানে কি? এই যে স্পিডের যে হ্যান্ডেল থাকে, কোদালের যে হ্যান্ডেলটা থাকে না, ওটা লেভার্ড মানে কি? মানে ফোর্স দেওয়া, ঠিক আছে? যেটা বলতে চাচ্ছে যে এই যে স্পিডের যে হ্যান্ডেলটা রয়েছে সেটা কি? তার নি, হাঁটুর সঙ্গে জোরে চাপ দেওয়া হচ্ছে, বুঝতে পারলো তো? যাতে ডিগিংটা আরো সহজ হয়। তাহলে এগেনস্ট দ্য ইনসাইড নি ওয়াজ লেভার্ড ফার্মলি, তাহলে খুব জোরে ফোর্স দিতে পারছেন বাবা তার নি, হাঁটু দিয়ে। এবার তার মানে কি? বাবার এখানে কি বোঝাচ্ছে? এখানে কিন্তু স্ট্রেংথকে রেফার করছে, বাবার শক্তি, স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথ, তার টেকনিক আমরা দেখতে পাচ্ছি, বাবার এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি, এই সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো হি, দেখো, এগেইনস্ট দ্য ইনসাইড নি ওয়াজ লিভার ফার্মলি, হি রুটেড আউট টল টপস, বারিড দ্য, হি রুটেড আউট টল টপস বারিড দ্য ব্রাইড এজ ডিপ। কি বলছেন? হি রুটেড আউট টল টপস। টল টপস মানে কি? এই যে টল টপস হচ্ছে আপার পার্টস অফ পটেটো প্ল্যান্টস, আলু গাছের যে উপরের পোর্শন, আপার পার্টস
অফ পটেটো প্ল্যান্টস। বলছে বাবা কি করছেন, দেখো, হি রুটেড অল টপস বারিড দ্য ব্রাইট এজ ডিপ। এই যে অল টপস, এটা বললাম, অল টপস বলতে যেটা, তিনি কি করছেন বাবা, ওই আলু তুলছেন, আলুগুলোকে তুলছেন, হি পুলস আউট দ্য টল পটেটো প্ল্যান্টস। এবং আমরা কি দেখতে পাচ্ছি, এন্ড বারিড, বারিড মানে পুঁতে দিচ্ছেন, দ্য ব্রাইট এজ ডিপ, এজ মানে কি কোনা, মানে ওই যে কোদালটা রয়েছে সেটাকে বাবা আবার কি করছেন, আবার মাটির ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন আলুটা তোলার জন্য। তার মানে ইট অ্যাকচুয়ালি শোজ দি স্ট্রেংথ অফ দ্য ফাদার, এবং বাবার যে প্রফেশন সেটাও কিন্তু রেফার করছে, টু স্ক্যাটার নিউ পটেটোস দ্যাট উই পিকড। এবং আলুগুলো দেখবে মাটি থেকে আলু তুললে আলুগুলো ছড়িয়ে যায়। এখন যদিও আলু তোলার নিয়মটা আলাদা হয়ে গেছে আস্তে আস্তে, আগে কি করা হতো, লাঙল দিয়ে আলু তোলা হতো, এখন কি হচ্ছে ট্রাক্টর দিয়ে তোলা হয় মাটি থেকে। ওকে, আলুগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যায়, সেগুলোকে আবার উঠিয়ে বস্তার ভেতরে রাখতে হয়। টু স্ক্যাটার মানে ছড়িয়ে যাওয়া, আলুগুলো ছড়িয়ে যাচ্ছিল, দ্যাট উই প্লেট, এবং আমরা সেগুলোকে তুলে রাখতাম। লাভিং দেয়ার কুল হার্ডনেস ইন আওয়ার হ্যান্ডস, কুল হার্ডনেস ইন আওয়ার হ্যান্ডস, এখানে তার মানে কি, কুল হার্ডনেস, এই যে মাটি থেকে যখন তুলতো, কুল হার্ডনেস, এই যে ইমোশনসটা কবি রয়েছে আলুতে হাত দেওয়ার পরে, এই যে সেন্সারি ইমেজ, টাচ করার পরে যে ফিলটা পাচ্ছে, এটা হচ্ছে সেন্সারি ইমেজ, হ্যাঁ, এটাকে বলে সেন্সারি ইমেজ, এই ফিল্মটা উনি পাচ্ছেন। তো লাভিং দ্য কুল হার্ডনেস, এই যে আলুটার কথা বলছে, লাভিং দ্য কুল হার্ডনেস ইন আওয়ার হ্যান্ডস, আমাদের হাতে এই কুল হার্ডনেসের যে ফিলিংটা হতো সেটা কিন্তু আমরা পেতাম। By God, the old man would handle a spade. মানে the poet strongly says that his father was extremely skilled at using a spade. বাবা মারাত্মকভাবে স্কিল্ড ছিলেন, একজন দক্ষ মানুষ ছিলেন স্পেডের জন্য। তার মানে কি, বাবা কি করতেন, ডিগিং করতেন, কি ডিগিং করতেন, পটেটো ডেলস, জাস্ট লাইক হিজ ওল্ড ম্যান। বাবা কেমন ছিলেন, তার বাবার মতো, তার বাবার মতো, মনে রাখবে, তার বাবার মতো। তার মানে আমার গ্র্যান্ডফাদার, এখানে কিন্তু এই ওল্ড ম্যান বলতে দ্য পোয়েটস গ্র্যান্ডফাদার কিন্তু, ওকে, তিনি আরো পাস্টে যাচ্ছেন। এবার দেখো গ্র্যান্ডফাদারের কথা শুরু হলো এখান থেকে। মাই গ্র্যান্ডফাদার কাট মোর টাফ ইন আ ডে, টাফ কে বলা হয় পিট, ঠিক আছে, কাট পিট, ঠিক আছে, টাফ হচ্ছে পিট, মানে ওই জ্বালানি হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে, বক্স থেকে যখন কাটা হয় মানে জ্বালানি হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। টাফ কি কি বলা হয়, পিট, পিইএটি, পিট। একটু ছবিটা দেখে নেবে তাহলে বুঝতে পারবে, যেটা ইউজড অ্যাজ ফিউল, ঠিক আছে। তো বাবা কি করতেন, টার্ফ কাটতেন, টার্ফ, টার্ফ, মোর টার্ফ ইন আ ডে, মোর টার্ফ মানে আরো বেশি, অন্যজন যে টার্ফ কাটতে পারতো দিনে, বাবা তার থেকেও অনেক, মানে দাদু তাদের থেকেও অনেক বেশি কাটতে পারতো। তার মানে কি, আমার দাদুরও খুবই স্ট্রেংথ ছিল, ফিজিক্যাল স্ট্রেংথ ছিল। তার মানে মনে রাখবে এই কবিতাটা যেটা এবার তার গ্র্যান্ডফাদারকে কিন্তু তুলে ধরছিল, বা কাকে তুলে ধরছেন, তার গ্র্যান্ডফাদারকে, ঠিক আছে। মোট টার্ফ, টার্ফ মানে কি বলতো, যে ঘাস, বুঝতে পারলো, ওখান থেকে জ্বালানি সৃষ্টি করা হতো। ওকে, সো মাই গ্র্যান্ডফাদার কাট মোর টার্ফ ইন আ ডে, অনেক বেশি টাফ কাটতে পারতো একদিনে, দেন এনি আদার ম্যান অন টোনার্স বগ, এটা প্লেস, এই টোনার্স বগ নামক জায়গাতে যেখানে আমরা থাকতাম, সেখানে অন্যজনের থেকে আমার দাদু অনেক বেশি টাফ কাটতে পারতেন। ওকে, দেখো, ওকে, তার মানে হি ইজ দ্য বেস্ট ওয়ার্কার ইন দ্য কমিউনিটি, সেটা আমরা দেখতে পাচ্ছি। ওয়ান্স আই ক্যারিড হিম মিল্ক ইন আ বোতল, আমি দাদুর জন্য একবার কি নিয়ে গিয়েছিলাম, বোতলে করে মিল্ক নিয়ে গিয়েছিলাম। কর্ক স্লপলি উইথ পেপার, কর্ক মানে কি ক্লোজড, স্লপলি মানে কি, মানে কেয়ারলেসলি, উইথ পেপার মানে কি, এই যে দ্য বোতল ওয়াজ ক্লোজ রাফলি উইথ পেপার, বুঝতে পারলি, ইনস্টেড অফ আ প্রপার কর্ক, এই যে বোতলটা যে খুব ভালো করে মেরে দেওয়া ছিল তা না, রাফলি মারা ছিল, বোতলটাকে বন্ধ করা ছিল, উইথ পেপার, সেটাও দেখতে পাচ্ছি। এইবার এখানে এসে দেখবে বলবে, হি স্ট্রেন্থেন্ড আপ টু ড্রিঙ্ক ইট, হি স্ট্রেন্থেন্ড আপ টু ড্রিঙ্ক ইট, মানে বাবা উঠে, গ্র্যান্ডফাদার সোজা হয়ে উঠে দাঁড়ালো, টু ড্রিঙ্ক ইট মানে এটা খাওয়ার জন্য, দেন ফেল টু রাইট অ্যাওয়ে, তখন খাওয়ার সঙ্গে সঙ্গে বোতলটাকে ছুঁড়ে ফেলে দিত। মানে অ্যাটিটিউডটা বোঝো, অ্যাকশনটা বোঝো কেমন, মানে কন্টিনিউয়াস লেবারটাকে বোঝাচ্ছে, একটু বসে রেস্ট নিচ্ছেন না কিন্তু, কন্টিনিউয়াস লেবার, এটা কিন্তু রেফার করছে। সো স্ট্রেন্থ আপ টু ড্রিঙ্ক ইট দেন ফেল টু রাইট অ্যাওয়ে, জোরে ফেলে দিত এদিক ওদিক বোতলটাকে। নিকিং অ্যান্ড স্লাইসিং নিটলি, নিকিং অ্যান্ড স্লাইসিং নিটলি, নিকিং মানে কি, মানে নিকিং মিন্স ছোট ছোট ভাবে কাটা, স্লাইসিং
মানে স্লাইসিং মানে হচ্ছে স্লাইস করা, স্লাইসলি কাটা। তার মানে দাদু কি করতেন, এই টার্ফ গুলোকে কেমন ভাবে কাটতেন, মানে হি কাট দ্য টার্ফ কেয়ারফুলি অ্যান্ড ফিউ পিসেস অফ আর্থ। কি করতেন তিনি, পিসেস অফ আর্থ, তিনি কি করতেন পিসেস অফ আর্থ, এই যে মাটিটা, হ্যাঁ মানে পিসেস করে ফেলতেন, টুকরো করে ফেলতেন, মানে টার্ফটাকে কাটার পরে। তার মানে তিনি খুব সুন্দরভাবে টার্ফটাকে কাটতে পারতেন। ওকে, এই যে আর শর্টস, হেভিং শর্টস মানে কি, শর্টস মানে হচ্ছে এই যে পিসেস অফ আর্থ, মাটিটাকে বিভিন্ন ভাবে কোপাতে পারতেন। ওভার হিজ শোল্ডার, আচ্ছা ওভার হিজ শোল্ডার মানে কি, মানে তিনি করতেন এই যে হি থ্রোজ দ্য শর্টস ওভার হিজ শোল্ডার। ওকে, এবং এই যে শর্টস মানে কি বললাম, এই যে পিসেস অফ আর্থ, এটাকে তিনি এই যে শোল্ডার, তার মানে এখানে কি তার পরিশ্রমটা বোঝাচ্ছে, কোদাল দিয়ে কোপানোর পরে কোদালটা আবার পিঠে রেখে আবার কাজ করা শুরু করতো, গোয়িং ডাউন অ্যান্ড ডাউন ফর দ্য গুড টাফ, আরো টাফ কাটার জন্য, ডিগিং। এরা একটা শব্দ এখানে একটা সেন্টেন্স করে দিয়েছে, ডিগিং, মানে এটার উপরে এমফাসিস করছেন, দ্য ফাদার ইজ মানে দ্য পোয়েট ইজ এমফাসাইজিং দ্য ডিগিং। ওকে, তিনি এখনো ডিগিং করে যেতেন, ঠিক আছে। তাহলে দেখো, দ্য কোল্ড স্মেল অফ পটেটো মাউন্ট, দ্য কোল্ড স্মেল অফ পটেটো মাউন্ট মানে কি, কবি এখনো ওই যে কোল্ড স্মেল অফ সয়েল, ওই যে ঠান্ডা যে স্মেল অফ সয়েল, মাটির যেটা যেখান থেকে পটেটোস গ্রো হতো, ওকে, সেটা কিন্তু ফিল করতে পারছেন। দেখো, দ্য পোয়েট রিমেম্বার্স দ্য কোল্ড স্মেল অফ সয়েল হোয়ার পটেটোস গ্রো। আর একটা কি, দ্য স্কুইলচ অ্যান্ড স্ল্যাপ, স্কুইলচ মানে কি ভিজা, ঠিক আছে, ওয়েট, স্কুইলচ মানে হচ্ছে ভিজে যাওয়া, ওয়েট। আর স্ল্যাপ মানে এটা কি, শার্প হিটিং সাউন্ড, স্ল্যাপ মানে হচ্ছে শার্প হিটিং সাউন্ড, মানে এই যে জোরে জোরে আওয়াজ করা, ঠিক আছে, কোদালটা যখন মাটি থেকে কূপ মারবে যে আওয়াজটা হচ্ছে, তার মানে কি খুবই এখন সেগুলো রিমেম্বার করতে পারছেন। অফ সগি পিট, অফ সগি পিট, সগি মানে কি ভেরি ওয়েট, খুব নরম, পিট, পিট মানে হচ্ছে টার্ফ, যেটা দিয়ে জ্বালানি তৈরি হয়, তার মানে তিনি সেই কাজটা করতেন। ওকে, মানে হি রিকলস দ্য ওয়েট পিট, সেই যে পিট বা টার্ফের কথা মনে করছে, যেগুলো গ্র্যান্ডফাদার কাটতেন। দ্য কাট কাটস অফ অ্যান এজ, দ্য কাট, কাট মানে কি, এই যে ছোট্ট শর্ট, দ্য কাট কাটস অফ অ্যান এজ মানে কি, তিনি কোদাল দিয়ে কি করতেন, এই যে এই যে কাটটাকে আরো কাটতেন বেশি করে। ওকে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি, এই যে মানে অ্যাকচুয়ালি যেটা বোঝা যাচ্ছে যে কন্টিনিউয়াস এফার্ট। ওকে, দ্য কাট কাটস অফ অ্যান এজ, মনে রাখবে, তবে এই যে কোদাল দিয়ে তার ধারালো অস্ত্রটা দিয়ে, এই যে তার কোনাটা দিয়ে যে এই টার্ফটাকে কাটা, থ্রু লিভিং রুটস অ্যাগেন ইন মাই হেড, মানে কি এই সমস্ত মেমোরিজ আমার মনের মধ্যে কিন্তু এখনো রয়েছে, আমার মাথার মধ্যে। অল দিস মেমোরিজ এন্ড সেন্সেশনস কাম অ্যালাইভ ইন দ্য পোয়েটস মাইন্ড, সো হি ইজ রিমেম্বারিং দ্য পাস্ট, বাট আই হ্যাভ নো স্পেড, আমার কাছে কোনো স্পেড নেই কিন্তু, টু ফলো মেন লাইক দ্যাম, আমার বাবা বা দাদুর মতো আমার কাছে কিন্তু কোনো স্পেড নেই, কিন্তু আমার কাছে কি রয়েছে, আমার কাছে রয়েছে পেন। ওকে, আমার মনে রাখবে এটা, বিটুইন মাই ফিঙ্গার অ্যান্ড মাই থাম, আমার এই বুড়ো আঙুল এবং এই থাম, মনে রাখবে, আমার এই আঙুল এবং আমার এই বুড়ো আঙুলের মাঝখানে দ্য স্কোয়াট পেন রেস্ট, এই ছোট্ট পেনটা রেস্ট করছে, মানে কি পেনটা রয়েছে, আই উইল ডিগ উইথ ইট, আমি এটা দিয়ে ডিগিং করবো। তার মানে থ্রু দিস পোয়েম হি ইজ টকিং অ্যাবাউট দ্যাট দ্য ডিগিং ইজ কন্টিনিউইং। ওকে, মাই ফাদার ইউজ টু ডিগ, মাই ফাদার, মনে রাখবে, ফাদার ইউজ টু ডিগ পটেটোজ। ওকে, এক নম্বর। 2 নম্বর, grandfather used to dig turf, but the poet himself is digging the father and grandfather. A memory of the father, মেমোরি অফ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার, এই তিনটে জিনিস, মানে বাবা পটেটো ড্রিল করতেন, গ্র্যান্ডফাদার টাফ ড্রিল করতেন, কিন্তু আমি বাবা এবং গ্র্যান্ডফাদারকে মানে ট্র্যাডিশনকে ড্রিল করছি, মানে আই এম রিমেম্বারিং দ্য পাস্ট, আই এম রিমেম্বারিং the father, I am digging the tradition. So this poem actually is a celebration of the tradition, this poem is a celebration of the tradition. ওকে, এখানে বাবারা চাষি ছিলেন বলে তিনি যে তাদেরকে ছোট করছেন তা না, বাবা এখানে rather the poet is celebrating his father and grandfather. So this poem is actually a celebration towards his father and grandfather. This poem can be called a celebration to the tradition. Okay, so এই জিনিসগুলোর উপর কিন্তু আমাদের টেক্সটটা রয়েছে, we must remember it. Okay,
সো দ্যাটস হোয়াট দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট। তার মানে এই কবিতার মেন বিষয়বস্তু যেগুলো আগেই বলেছি, দ্য ইন্টারজেনারেশনাল শিফট ফ্রম লেবার টু আর্ট, এই বাবার এবং দাদুর এই পরিশ্রমটাকে কিভাবে আর্টে পরিণত করছে সেটা, আইরিশ আইডেন্টিটি, এই যে আইরিশ পিপুলরা কেমন ভাবে দিন কাটাতেন সেটা, আর মেমোরি, তিনি যে স্মৃতিচারণটা করছেন, এই তিনটে থিমের উপরে কিন্তু এই কবিতাটা রয়েছে। ওকে, এই তিনটে থিমের উপরে কিন্তু এই কবিতাটা রয়েছে। সো দ্যাটস হোয়াট দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট। ওকে, এবং এই কবিতাতে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, মনে রাখবে একটা থিওরি রয়েছে, দ্য থিং থিওরি, THING, দ্য থিং থিওরি, কোনো অবজেক্টকে থিং এ পরিণত করা। ঠিক আছে, যাই হোক না কেন ওটা তোমাদের এখন ভাববার প্রয়োজন নেই। যেটা আমাদের জানতে হবে যে ডিগিং পোয়েমের মেন নোশনস। সো এইটুকু বুঝতে পারলে আশা করছি তোমরা বুঝতে পারবে। এইটুকু বুঝতে পারলে যে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা জিনিস, যে দিস পোয়েম ইজ অবভিয়াসলি আ ম্যাটার অফ সেলিব্রেশন, সেলিব্রেট তো করছে। ওকে, আরেকটা বললাম যেটা, একটা জিনিস আহ যে ওই যে থিং থিওরি কথাটা বললাম, যে থিং থিওরি বলতে যেটা বোঝায়, দেখো থিং থিওরি বলতে কোনো অবজেক্টকে থিং এ পরিণত করা। ঠিক আছে, মনে রাখবে আমেরিকান লিটারি স্কলার বিল ব্রাউন এই কনসেপ্টটা দিয়েছিলেন। যাই হোক, মানে দ্য থিং থিওরি স্টাডিজ দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্ট এবং থিংস। অবজেক্ট কি, আমরা যেটা ইউজ করি, বুঝতে পারলে, আর থিংস কোনটা, সামথিং দ্যাট বিকামস নোটিসেবল। মানে খুব একটা এক্সাম্পল দিই কবিতার থেকে, তাহলে বুঝতে পারবে। এই যে স্পেড, এই কবিতা স্পেড, এটা শুধুমাত্র অবজেক্ট নয়, এই অবজেক্ট একটা থিং এ পরিণত হচ্ছে কিন্তু। ওকে, এই অবজেক্টটা মানে যখন স্মৃতিচারণা করছি সেটা একটা থিং এ পরিণত হচ্ছে, থিং। ওকে, মানে থ্রু মেমোরি এন্ড রিফ্লেকশন দিস স্পেড ট্রান্সফর্ম ইনটু আ থিং, একটা থিং এ পরিণত হচ্ছে অবজেক্ট থেকে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটাকে বলে থিং থিওরি। ওকে, এটাকে বলে থিং থিওরি, যদিও আমাদের এটা অতটা ভাববার প্রয়োজন নেই। ওকে, সো এই কবিতার এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা ডিল করবো। ওকে, সো আমি নেক্সট ক্লাস অবভিয়াসলি কোয়েশ্চেন আনসার দিয়ে দেবো, এবং এটা হচ্ছে আমাদের মেন বিষয়বস্তু কবিতার।